নমস্কার, আমি কৃষ্ণ চট্টোপাধ্যায়, একজন ফাইন্যান্সিয়াল কোচ, একজন ফাইন্যান্সিয়াল আর্কিটেক্ট। এলআইসির সঙ্গে দীর্ঘ দশক ধরে আমি সম্পৃক্ত হয়ে আছি। আমার আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন এই ডিএসআইআইটা কি, আরও একটু ভালো করে বুঝিয়ে বলবার জন্য। দেখুন, এমন কিছু কোম্পানি বিভিন্ন দেশে আছে যে কোম্পানি সরাসরিভাবে সেই দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলে, অর্থাৎ সেই দেশের অর্থনীতির অনেকটাই তাদের উপর নির্ভরশীল আছে। এরকম বেশ কিছু কোম্পানি আছে ইউএসএতে, চায়নাতে, অন্যান্য অনেক দেশে। আপনি যদি তথ্য চান পরবর্তীকালে আমি তথ্য শেয়ার করব। বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার ফলে, ফেল করে যাওয়ার ফলে সেই দেশের অর্থনীতিতে অনেক ক্ষতি হয়েছে। পরবর্তীকালে গভর্নমেন্টকে সেটা টেক ওভার করে সেটাকে বাঁচাতে হয়েছে। চায়নাতেও একটা রিয়েল এস্টেট কোম্পানির এরকম ধরনের ঘটনা ঘটেছিল এবং চায়না গভর্নমেন্ট সেটাকে টেক কেয়ার করে তাদের ইকোনমিতে তার জন্য কোনো প্রভাব ফেলেনি। ইন্ডিয়া গভর্নমেন্টের একজন রেগুলেটরি অথরিটি আছে যার নাম IRDA, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। তারা দেখেছে যে এই তিনটে কোম্পানি সেরা কোম্পানি, যাদের স্পেশালাইজড মনিটরিং করা দরকার, যাদের টেক কেয়ার করা দরকার এবং যাদের সরাসরিভাবে দেশের অর্থনীতির উপর তাদের প্রভাব আছে। যারা সেখানে বিনিয়োগ করেন তারা যাতে সুরক্ষিত থাকেন, তারা যেন সঠিক সময় সব কিছু পান। সেই কোম্পানিগুলো কারা, যারা সেই কাজগুলো দীর্ঘদিন ধরে করে চলেছে, সেগুলো নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা ঠিক করেছেন যে এই তিনটে কোম্পানি, তার মধ্যে একমাত্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেকেন্ড হচ্ছে রিজেনারেল ইন্স্যুরেন্স। বড় বড় ইন্স্যুরেন্সগুলোকে যারা আরেকবার তাদের কাছে জমা রাখে তার নাম রিজেনারেল ইন্স্যুরেন্স। আর একজন কোম্পানি হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, যারা স্বাস্থ্য বিমা দেয়। এই তিনটে কোম্পানিকে টেক কেয়ার করবে, মনিটরিং করবে IRDA স্পেশালাইজডলি। এই জন্য এদের একটা ট্যাগ দেওয়া হয়েছে DSII, কারণ এই তিনটে কোম্পানি ডোমেস্টিক, সিস্টেমেটিক্যালি ইম্পোর্টেড ইন্স্যুরেন্স কোম্পানি। অতএব আপনার বিনিয়োগকৃত অর্থ প্রভূতভাবে এখানে সুরক্ষিত ছিল, আছে এবং থাকবে। এটা কোনোভাবেই কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। মিথ্যে তত্ত্বে বিভ্রান্ত হবেন না। 75 বছরে স্বাধীনতা দিবসের পর থেকে 75,000 কোম্পানি বন্ধ হয়ে গেছে। আজও লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া স্বমহিমায় প্রত্যেক বছর লাভ করে চলেছে এবং আগামী দিনেও চলবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী দিনে আরও অনেক কিছু তথ্য আপনাদের সঙ্গে নিয়ে আসবো।